নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের টক ঝাল। তো এই রেসিপিটি কাঁচা টমেটো দিয়ে করলে এত সুস্বাদু হয় যে এর কিন্তু স্বাদের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয়। একদিকে হবে টক টক, একদিকে হবে ঝাল ঝাল। তো চলুন আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমরা মাছগুলিকে ভালো করে মেখে নেব। মাছে আমরা দিয়ে দেব নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলি দিয়ে মাছগুলিকে ভালো করে আমরা মেখে নেব। সব কিছু দিয়ে মাছগুলিকে আমরা ভালো মতো মেখে নেব। মাছগুলিকে ভালো করে মেখে নিয়ে তারপর আমরা এখানে কিন্তু অল্প পরিমাণে কস্তুরি মেথি ও ধনেপাতা দিয়ে আবার মেখে নেব। প্রথমে মাছগুলি আমরা মেখে নিলাম যখন, তারপরেতে দিয়ে দেব অল্প পরিমাণে কস্তুরি মেথি, তার সাথে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এবার এগুলিকে এই পাতাগুলির সঙ্গে বেশ সুন্দর করে মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমরা নিয়ে নেব এই রেসিপির প্রধান উপাদান, তা হচ্ছে কাঁচা টমেটো। টমেটোগুলো দেখুন, একদম কিন্তু কাঁচা তাও না, আবার পাকা তাও না, এরকম টমেটোই কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলিকে ভাজতে দিয়ে দেব। তো এই মাছগুলি আপনি যদি ভাজাও খান তবুও এত স্বাদ লাগবে যে, যেহেতু ধনেপাতা ও কস্তুরি মেথি দেওয়া আছে, এই মাছ ভাজাগুলি দিয়েও এত সুন্দর গন্ধ বেরোবে, আপনি কিন্তু মাছ ভাজা দিয়েও বেশ খানিকটা ভাত খেয়ে নিতে পারবেন। তো মাছগুলিকে এবার আমি ভালো করে ভেজে উঠিয়ে নেব। আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, যেহেতু পরে এগুলি আমার মশলা দিয়ে আবার হবে, তো তখন এই মাছগুলি ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। তাই আমি খুব কড়া করে কিন্তু ভাজবো না। আর কড়া করে যদি আমরা মাছ ভেজে নিই তাহলে কিন্তু মাছের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। আমি মাছগুলির এপাশ ওপাশ উল্টে পাল্টে মোটামুটি ভেজে নিয়ে এবার কিন্তু এগুলিকে তুলে নেব। এই তেলেই বাকি কটা মাছ দিয়ে দেব। তারপর ওই মাছগুলিও ভাজা হয়ে গেলে যে তেলটা পড়ে থাকবে এখানে, সেই তেলেই কিন্তু আমি মাছের ঝোলটা করে নেব। কেননা আপনারা এমনি তেলে মাছের ঝোল করলে যতটা স্বাদ হবে, মাছ ভাজার তেলে যদি আমরা সেই ঝোলটা করি তবে কিন্তু একটু হলেও স্বাদ বেশি হবেই। তাই আমি সবসময় মাছ ভাজার তেলেই কিন্তু ঝোলটা করে থাকি। এবার ওই তেলে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরেগুলো যখন বেশ সুন্দর ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব আমার সেই কাঁচা টমেটোগুলি। এগুলিকে আমাদের কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এগুলি যখন বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এতে একে একে মশলাগুলি দিতে শুরু করব। আর এই টমেটোটা দেওয়ার ফলে ঝোলটার টেস্ট এতটাই আলাদা হয়ে যায় যে অন্যভাবে আমরা যখন ঝোল খাই তার থেকে এই ঝোল কিন্তু অনেক আলাদা লাগবে আপনাদের খেতে। এবার আমি দিয়ে দেব প্রথমে রসুন বাটা, তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুনের যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ কিন্তু আমাদের এটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আবার সব কিছুকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এর সাথে আমি দিয়ে দেব কিছুটা সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটা দিয়েও আমি এগুলিকে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাগুলি যখন বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়েও আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু এখানে আর কোনো মশলা পড়বে না। এবার সব কিছুকে একসাথে ভালো করে আমরা বেশ ভাজা ভাজা করে নেব। যখন দেখব মশলাগুলি আমাদের মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমরা এখানে হলুদ এবং লবণটা দিয়ে আবার কিছুক্ষণ এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই মশলাটা যখন আমরা বুঝবো যে বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবং বেশ সুন্দর মশলা থেকে গন্ধ ছাড়তে শুরু করেছে, তখন আমরা এখানে দিয়ে দেব জল। আর জলটা আপনারা অবশ্যই গরম ব্যবহার করবেন। জলটা দিয়ে এবার জলের সঙ্গে মশলাগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এগুলিকে আমি ঢেকে কিন্তু আর করব না, মাছগুলি এর মধ্যেই দিয়ে দেব। কারণ মশলাগুলি আমরা খুব ভালো মতোই ভাজা ভাজা করে নিয়েছি। জলটা পড়ার সাথে সাথে ফুটে উঠবে। এখন মশলা এবং মাছ একসাথেই কিন্তু ভাপে পড়বে এবং বেশ সুন্দরভাবে দুটি জিনিসই সেদ্ধ হবে।
এবার কড়াইয়ে আমরা ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা চাপিয়ে মিনিট 10 মিডিয়াম হিটে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম টক ঝাল বাটার একদম রেডি হয়ে যাবে। এইভাবে একবার অবশ্যই করে খাবেন। খেয়ে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না বাটা মাছও যে এত সুস্বাদু হতে পারে। এবার যখন ভালো মতো মাছগুলি ফুটে উঠবে ঢাকনা খুলে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, তার সাথে নামাবার আগে আমরা দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এতে ঝোলটার স্বাদটা আরও অনেকটা বাড়িয়ে দেবে। তো আমাদের কিন্তু একদম রেসিপিটি শেষ হয়ে গেছে। এখন এগুলি ভালো মতো ফুটে একটু শুকিয়ে নিলেই আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে বাটা মাছের টক ঝাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের বাটা মাছের টক ঝাল।